ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের WBHS ইন্টার স্কুল টেস্ট 2 K2 পেজ এই সেটটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথমটা দিয়েছি, ঠিক আছে। দেখো এমসিকিউগুলো দেখো। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুরুকুল। কশ্যপের ভাইকে অলিবর্বা। নিঃস্ত্রীক বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে কিসের? কুটিরের। নাকো শব্দের অর্থ সংস্কৃত প্রতিশব্দ হলো স্বর্গ। কুমতি কলাপম বলতে বোঝায় হচ্ছে কুবুদ্ধিসমূহ। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, এখানে গিরিবর হলেন হিমালয়। নেক্সট কোশ্চেন দেখো, কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়ে। কামক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? তমগুণ থেকে। তমনু কাচিত ইন্দুবদনা চ, ইন্দুবদনা কে? ইন্দুবদনা হচ্ছে কৌমুদী। তং পরিণেশে কারোক্তি? ইন্দ্রবর্মা। বাসতিক সপ্তম নাট্যাংশে মঞ্চে অনুপস্থিত চরিত্রটি হচ্ছে মকরন্দ। কুহু শব্দের অর্থ অমাবস্যা। জ্যামিতিক বিষয়ক গ্রন্থ হলো কি? শুল্বসূত্রম। কোনটি কালিদাসের রচিত নয়? এখানে কালিদাসের রচিত নয়, মালবিকাগ্নি না চারুদত্তম, এটা হচ্ছে ভাষ্যের হবে। অর্থশাস্ত্র কার রচিত? কৌটিল্য। প্রত্যেকটা উত্তর আমার PDF দেওয়া আছে এখানে, হ্যাঁ, তোমরা দেখে নিও। আর PDF লাগলে অবশ্যই বলবে। এসিকিউগুলো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে কোশ্চেনগুলো ভালো বোঝা যাচ্ছে না, যদি কারো PDF লাগে বলবে। দেখো উত্তরগুলো আমি এখানে লিখে দিচ্ছি সবগুলোরই, যে এমসিকিউগুলো। এবার এসিকিউ। আর্যাবর্ত, প্রথম কোশ্চেনটা দেখো, আর্যাবর্তের মানুষ কাকে উপবাস করে? স্বর্গবাসী দেবতাদের উপবাস করে, ঠিক আছে। তারপরে পরে কোশ্চেন হচ্ছে কুলস্ত্রীদের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? সূর্যের কিরণের সঙ্গে। বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। তারপরে কোশ্চেন হচ্ছে অলিবর্বা কটি গাদার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? 3টি। নেক্সট দেখো হচ্ছে পদ্মাংশ থেকে, পাঠ্যাংশ অনুসারে গঙ্গা দুটি প্রতিশব্দ, ভাগীরথী, জাহ্নবী, কল্পলতা, অনেক আছে। শ্রী গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশটি কোন ছন্দে লেখা? পদঝটিকা ছন্দে লেখা, ঠিক আছে, বানানটা দেখবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? ভীষ্ম পর্বে, যেটা হচ্ছে 3য় পর্ব। কর্মেন্দ্রিয়গুলি কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু আর হচ্ছে উপস্থ। এবার নাট্যাংশ থেকে দেখো, সাদয়াম এর একটি সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল? যে ইন্দু শর্মার কন্যার প্রতি নির্দেশ ছিল তার পছন্দ করা পাত্রকেই বিবাহ করতে হবে, মানে মকরন্দকেই বিবাহ করতে হবে। দশ শব্দটির অর্থ অমাবস্যা। কথায় বাসু, কে কাকে বাসু সম্বোধন করেছেন? রাজেন্দ্র বর্মা কৌমুদীকে বাসু বলে সম্বোধন করেছেন। নেক্সট সাহিত্যের ইতিহাস থেকে দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? মাধব্য। মেঘদূত বা মেঘদূতম পাঠ্যাংশের যক্ষ কোন পর্বতে নির্বাচিত হয়েছিল? নীলগিরি পর্বতে। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিজ্ঞান। এরপর ব্যাকরণগুলো দেখো, শুধু উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের টেস্ট পেপার থেকে সলভ করে নেবে। প্রথমটা হচ্ছে বালিকায়া পুষ্পং দৃশ্যতে, এখানে পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হবে। ভিক্ষুক ও পাদেন খঞ্জে, এখানে পাদেন পদে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয় বিভক্তি অঙ্গ বিকারে। তারপর এটা দেখো, মজ্জং রচগোলকং রচতে, 3 নম্বরটা, এটা উত্তর হবে। এখানে মজ্জং পদে রুচোত্থানং প্রিয় মন সূত্রানুসারে সম্প্রদান কারকের 4র্থ বিভক্তি। 2 নম্বরটা দেখো, রাজা প্রাসাদাত প্রেক্ষতে, এখানে হচ্ছে প্রাসাদাত পদে লব লোপে কর্মনিধিকরণে বা কর্মণি যোগ অধিকরণে, হ্যাঁ, সন্ধি করলে চ সূত্রানুসারে কর্মে পঞ্চমী। কবিসু কালিদাসের শ্রেষ্ঠ, এটা অনেকবার বলা হয়েছে। কবিসু পদে যথেষ্ট নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি। এরপর হচ্ছে সমাস, অহর্নিশম অহর্ষ নিশাচ দ্বন্দ্ব সমাস। চক্রপাণী চক্রৌপানৌ যশস বহুব্রী সমাস। পরেটা রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ। অর্থপার্থক্য, কবরা হচ্ছে বিচিত্রা, কবর ইচ্ছিল চুলের খোপা। বনম উপবসতি মানে বাস করে, বনে উপবসতি মানে উপবাস মানে না খেয়ে দেখা। উনক্তি মানে রক্ষা করে, ভুংতে মানে খায়, ভক্ষণ করে বা ভোজন করে। এরপর দেখো এক কথায় প্রকাশ, বৃষং নিত্যতি নরী নিত্যতে, নদীমাতা যশেশ্বর নদীমাতৃক অতিশয়ন বলবান বলিয়ান, গন্তুম ইচ্ছতি জিগ্মিষতি কর্ণায়া অপত্যম পুমান কানিন। পরিনিষ্ঠিত রূপ, প্রথমটা আমি লিখি নেই, পরে এগুলো দেখো। গুণযোগ মতো গুণবৎ, কারক যোগটা কারিকা, গমযোগ সত্রী গচ্ছত, সুসংযোগ
লড়তে, সুস্থতে। তো এই টেস্ট, প্রত্যেকটা টেস্টের আমি তো তোমাদের অ্যান্সার কি দিচ্ছি, তোমরা এগুলোই ভালো করে পড়ো। আশা করি এখান থেকে কমন পেয়ে যায়। প্রত্যেকটা টেস্ট পেপারের সেটগুলো তোমরা সলভ করবে, গ্রামার সহ। তোমরা পারলে অনুবাদগুলোও করবে, ঠিক আছে? অনুবাদ আর অনুচ্ছেদ কী কী আসবে আমি তো বলেই দিব, তাছাড়া সাজেশন দিয়েছি, ওখান থেকে সব আসবে, ঠিক আছে? বাই।